আজকে প্রশাসন হাজার দাবি জানাতে চাই আজকে যে ফেসিতে খুলিরা সম্মানিত সভাপতি আলমগীর মাহমুদ আলম ভাই মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। এখানে প্রশাসনের নতুন লোকেরা আছেন, ওনারা ভাবতে পারেন 5 আগস্টের পরে আগে বোধহয় আমরা আন্দোলন করি নাই। এই ময়মনসিংহের রাজপথে পুলিশ ছাড়া কোনদিন আওয়ামী লীগ আমাদের সঙ্গে জিততে পারে না। আমাদের রক্ত এই রাজপথে। আজকে বলেন আসামি পান না, আসামিদের বাড়ি থাকে না। আমি ছাত্র দলের সভাপতি থাকা অবস্থায় ময়মনসিংহের এসপির নেতৃত্বে আমার বাড়ি থেকে 3টি বড় ট্রাক করে মালামাল ক্রয় করা হয়েছিল। আজকে আপনাদেরকে পান না, আমরা পাই কি করে? এজাহার মুক্ত আসামি, তাদের মুক্তির জন্য যারাই কথা বলবে তারাই হাসিনার দালাল। অনেকে ইতিহাস বদলাতে চান, ইতিহাস কিন্তু 36 দিনে সমাপ্ত হয়েছে। ইতিহাসটা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 17 বছরে লেখা হয়েছে। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আমাদেরকে আইন হাত দিয়ে তুলতে নিষেধ করেছে। নাহলে আওয়ামী লীগ ধরবার জন্য আপনাদের প্রয়োজন পড়ে না। 15 বছরে যারা হারালা ছিল তাদের জন্য কোন মানবিকতা এখন পুলিশের বিভিন্ন কোন প্রশাসনের ভিতরে আছেন। আপনারা কি করেন আমরা জানি। আমরা এই সরকারকে সহযোগিতা করব। দেশনায়ক তারেক রহমান প্রতিজ্ঞা করেছে, এই জন্য আপনাদের বিরুদ্ধে বলি না। আমাদেরকে ভয় দেখান না। আওয়ামী লীগের কোনো ভাই নাই, আমাদের কাছে শান্ত মাফিয়া, শামীম মাফিয়া। এখনো যারা আছেন, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন মানে মুক্তিযুদ্ধ যেমন কেউ না, বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের সকলের। আমাদের সন্তান, আমাদের ছাত্ররা, সেইখানে ছাত্র দলের ছেলেরাও জীবন দিয়েছে, ছাত্র দলের ছেলেরাও লাশ হয়েছে। আমরা 17 বছরে মরতে শিখেছি শুধু মানুষের ভোটের অধিকারের জন্য, জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য। আমরা পরিষ্কার, একজন বড় মাফিয়াও কেন গ্রেপ্তার হলো না আজকে জিজ্ঞাসা করতে চাই। কোন আওয়ামী লীগকে যদি কোন বিএনপির নেতার সঙ্গে দেখা যায় তাহলে সেও আওয়ামী লীগের দালাল। আমাদেরকে বাধ্য করবেন না। আমরা কিন্তু রাজপথ থেকে চলে যাই নাই। আমরা কিন্তু মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই রাজপথ আমাদের, এই রাজপথ আমাদের।